মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ওয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাতা আকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া, ও আদম, আমার প্রিয় আদম, আপনি খান, ঘোরেন, আপনি সর্বাধিক যান হাযিহি শাজারাত, ওই গাছের নিকটে যেন না, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, এটা আমার নির্দেশ। এই নির্দেশ কার? আল্লাহ বললেন হাযিহি শাজারাত, ওই গাছের নিকটে যায় না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, অপরাধের অন্তর্ভুক্ত হবে। এই আইন আল্লাহ আল্লাহ এখানে তারে পরীক্ষা করলেন। আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার একই স্বপ্ন দেখাইলেন, একই রাত্রে 3 বার স্বপ্ন দেখাইলেন যে হে আমার বন্ধু ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, আপনি প্রাণের প্রিয় বস্তুগুলোকে কোরবানি করেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। একেবারে একই স্বপ্ন পরপর 3 বার দেখলেন। নবী, আপনি জাতির পিতা ইব্রাহিম, আমি আপনাকে পরীক্ষা করব। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর পরীক্ষা করবে এইটা কেমনে সম্ভব? আল্লাহ তাও স্পষ্ট করে বলে দিলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নবী, এটা আমার ছিল সুস্পষ্ট একটি পরীক্ষা। আমি আপনার যে পরীক্ষা করব, এটা আমার পরিকল্পনা। বললেন প্রাণের প্রিয় বস্তু কোরবানি করো। আল্লাহ নবী উট, দুম্বা, ভেড়া, বকরি কোরবানি করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখানো বন্ধ করলেন না, কারণ তিনি প্রাণের প্রিয় বস্তু কোরবানি করে নাই। মেহেরবানি করে বলেন তো, একজন পিতার সন্তান নাই, 86 বছর বয়স হয়ে গেছে, এমতো অবস্থায় একটি পুত্র সন্তান হয়েছে, পিতা খুশি না বেজার? এত খুশি। এরপরে আল্লাহ তাআলা বললেন প্রাণের প্রিয় বস্তু কোরবানি করো, কারণ আল্লাহ তাআলা তার ঈমানকে পরীক্ষা করছেন, দেখি আল্লাহ তাআলার হুকুম মানতে তিনি বাধ্য হন কিনা, স্বেচ্ছায় তা পূরণ করেন কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার স্বপ্ন দেখাইলেন, ওগো ইব্রাহিম, আপনার প্রাণের প্রিয় বস্তুকে কোরবানি করেন। এই কথা বলার সাথে সাথেই তিনি উট, দুম্বা কোরবানি করলেন। এরপরেও স্বপ্ন দেখা বন্ধ হলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণের প্রিয় বস্তু ছিল সেই সময় একমাত্র শিশু ইসমাইল। শিশু ইসমাইলকে মরুর উপত্যকায় রেখে এসেছিলেন, মাত্র একেবারে ছোট বাচ্চা, শিশু বাচ্চাকে রেখে এসেছিলেন। ওই বাচ্চা যখন যৌবনে পদার্পণ করেছে, অর্থাৎ শিশু ইসমাইল যখন কেবলমাত্র যৌবনে পদার্পণ করেছে, মানে ডান বাউ চিনতে শিখেছে, দুনিয়ার জ্ঞান মাত্র ঢুকেছে, এমন সময় হুকুম হয়েছে কোরবানি করো। আল্লাহ নবী বাচ্চাটাকে সাজিয়ে নিয়ে এসে উপস্থিত হলেন এবং বাচ্চাকে নিয়ে এসে কাত করে শোয়াইলেন। সংক্ষিপ্ত করে কথা বলছি শোনেন। কাত করে শোয়ানোর পরে জিজ্ঞাসা করলেন, ও ইসমাইল, আমি তোমাকে আল্লাহর নামে জবাহ করছি, এতে তোমার প্রতিক্রিয়া, এতে তোমার কোনো মতামত, এই কাজের সাথে তোমার সম্পৃক্ততা আছে কিনা? ইসমাইল বলো। এবার শিশু ইসমাইল ডেকে বলে, আব্বা, এই হুকুম যদি আল্লাহর পক্ষ থেকে আপনি প্রাপ্ত হয়ে থাকেন, এই আদেশ যদি আল্লাহ তাআলা করে থাকেন, তাহলে অবশ্যই আপনি করেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্য ধারণের মধ্যে পাবেন। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আব্বা, ফাতু মারুন, আপনি যা দেখেছেন, আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনি যা হুকুম পেয়েছেন, ফাতু মারুন, আপনি তা পূরণ করুন, এতে আমার কোনো প্রতিক্রিয়া থাকবে। কথা বুঝতে পেরেছেন? পরীক্ষা শুরু হলো, কাট করে শোয়া দিলেন, অস্ত্র চালানো হলো। বারবার অস্ত্র চালায়, অস্ত্রকে না করে দিয়েছেন, কারারুদ্ধ করে দিয়েছেন, অস্ত্রের ধারগুলো মেরে দিয়েছেন কে? সমস্ত কিছুর হুকুম, পৃথিবীতে যত মাখলুক আছে আর যত জড়বস্তু আছে, সব কিছু একমাত্র হুকুম মানে কার? ইনিল হুকমু
ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন এ জমিন আমার, এ পাতাল আমার, এ আসমান আমার, এ পূর্ব আমার, পশ্চিম আমার, উত্তর আমার, দক্ষিণ আমার, ঊর্ধ্ব আমার, অর্ধ আমার, হিসা আমার, অগ্নি আমার, সব কিছু আমার, বায়ুমণ্ডল আমার, গ্যাস আমার। সুতরাং এই পৃথিবীতে হুকুম চলবে আমার, কারোর রক্ত চক্ষু থেকে ভয় পাবার কোনো কারণ নেই। এ কথা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে হুজুর আল্লাহর হুকুম যে চলে তার প্রমাণ কি, বলে তার প্রমাণ হলো ওই পূর্ব গগনে সূর্য ওঠে, পশ্চিম গগনে গিয়ে অস্ত যায়। আল্লাহ সূর্যের প্রথমে বলে দিয়েছে, এখনো সেই নিয়ম আছে না নাই? একই জমিনে গাছ গেড়েছেন, তেঁতুল গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, এক ক্ষেতের মধ্যে এক জমিনে গেড়েছেন, অথচ তেঁতুল গাছে কোনোদিনও পেঁপে ধরে নাই, পেঁপে গাছে কোনোদিন লিচু ধরে নাই। ধরছে কি? আল্লাহ বলে দিয়েছেন এভাবেই হতে হবে, কিয়ামত পর্যন্ত হবে। আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পৃথিবী আমার, পৃথিবী সৃষ্টি করেছে আমার, সুতরাং হুকুমও চলবে আমার। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহ তাআলা শুরুতেই বললেন, নবী আমার প্রিয় বন্ধু, আমি আপনারে আমার কাছে রেখে দিয়েছিলাম, নাম দিয়েছিলাম আহমদ। আপনি দুনিয়ায় আসলেন, আমি নাম দিলাম মুহাম্মদ। সুতরাং ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, দুনিয়াতে যারা প্রকৃত ঈমানদার হবে, পাকা পুক্ত ঈমানদার হবে, তাদেরকে এক নম্বরে ভয় দেখিয়ে তাদের ঈমানকে আমি পরীক্ষা করব। এক নম্বর কি দেখাবেন? ভয়। কিসের ভয়? আপনি যদি সুস্থ মস্তিষ্কের লোক হন, আপনি যদি ঈমানদার হন, তাহলে আপনার কাজ কি? কাজ হলো আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজ করা। আপনি যখন দিন প্রতিষ্ঠার কাজ করবেন, তখনই প্রথমে আসবে রাষ্ট্রীয় বাধা। রাষ্ট্রীয় বাধা আসবে কেমনে? হয় আপনার উপরে জেল আসবে, না হয় জুলুম আসবে। তার প্রমাণে আমার ডান পাশে বসা আব্দুল করিম ভাই, আমার জানা মতে ঈদুল ফিতরের নামাজ ভাইকে পড়তে দেওয়া হয় নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি মনে করি পড়তে দেওয়া হয় নাই। আমার ভাই অনেক হাতে থেকে পায়ে ধরেছিলেন, অনেকবার বলেছিলেন যে আমাকে অন্তত ঈদের 6টা তাকবীর আমার মতো করে উচ্চারণ করতে দেন, আমাকে পড়তে দেন, অন্তত ঈদের নামাজ পড়তে দেন। কিন্তু দেওয়া হয় নাই। আল্লাহর আদালতে সেদিন তাকে এই নামাজের জন্য হিসাব দিতে হবে না, কারণ তিনি সত্য বলার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠার কাজের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার বহলে যারা নেতৃত্বের শীর্ষস্থানে ছিল, তারাই কেবল বাধারুদ্ধ দিয়ে কারারুদ্ধ করে তাকে রেখে দিয়েছিলেন বলেই আজকে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন হুজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আব্দুল করিমকে আমি উপহার হিসেবে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? ভয় টয় লাগে নাকি? আল্লাহর কোরআনের কথা যদি আপনি ভয় পান, ভয় পায়ে যদি বলেন, আল্লাহর কসম আপনি মুনাফিক। জোরে বলেন কি? এজন্য কিছু বক্তার জিহ্বা কাটা হবে, কিছু বক্তাকে উল্টোপিট করে বাঁধবেন। কেমনে বাঁধবেন জানেন? আমার লোক হয়েছে কম, তো কথা কয়ে জুত পাইতে আসি। কিছু বক্তা, কিছু ইমাম, কিছু মুয়াজ্জিন, কিছু টিচার, এক কথায় কিছু সামাজিক প্রধান মাতব্বার যেটা বলেন, তাদেরকে কিয়ামতের ময়দানে কেমনে তুলবেন জানেন? এই যে উল্টাপিট করে চোর বাঁধে না, সোজা কথা বাংলা কথা বলছি, উল্টাপিট করে বাঁধবেন এই দুই কবজি। আপনি যদি কেন যে হুজুর আপনি দলিল দেন, তাহলে হাদিসে কুরসি আলা কুল, আপনি বলুন, নবী আপনি বলুন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উল্টা পিঠ করে বাঁধা হবে, এরপরে মুখগুলো বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিম, সেদিন বন্ধ করে দিবেন। কিয়ামতের ময়দানে তাদের জবানগুলোকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে বলবেন আইদিহিম, তাদের হাতগুলোকে জিজ্ঞাসা করবেন, হাতের জবান খুলে যাবে, আমার আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। প্রত্যেক টিচারের, প্রত্যেক ইমামের, প্রত্যেক মুয়াজ্জিনের, প্রত্যেক বক্তার, প্রত্যেক সমাজ প্রতিনিধির, প্রত্যেক পরিবারের প্রতিনিধির, প্রত্যেক স্বামীর, প্রত্যেক মার, প্রত্যেক বাবার জবান বন্ধ করে দিয়ে বলবেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আপনারে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, সেই দায়িত্ব যথারীতি বলেছে কিনা, নাকি মানুষের ভয় ধরে
জেল জুলুমানার জরিমানার অন্যায় অনাচারের ভয়ে ডাইভার্ট করে যেখানে যেমন সেখানে তেমন কথা বলেছো, এইরকম কথা বললে ওই বক্তার জিহ্বা আল্লাহ তাআলা কেটে দিবেন, সুস্পষ্ট প্রমাণ হাদিস দ্বারা এবং হাদিসে কুদসি দ্বারা তা প্রমাণিত। কথা কি বুঝতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারের শোনো, তুমি যখন বলবে আন আকিমুদ্দিন, সমাজের দিন প্রতিষ্ঠিত করা, দিন মানে কোরআন, দিন মানে হাদিস, দিন মানে সুস্থ পরিকল্পনা, আল্লাহ তাআলার পরিকল্পনা, আল্লাহ তাআলার নিয়ম কানুনকে বলা হয়েছে দিন। এই দিনকে যখন প্রতিষ্ঠিত করার জন্য তুমি বলবা, যেভাবে আল্লাহর হাবিব বলেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলেছিল, তাদের সকল নবীদের রসুলদের একটি কথাই ছিল, একটি কালিমাই ছিল, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীকে এই একটি দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? সকলকেই একটাই দায়িত্ব দেওয়া হয়েছিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া। এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। এই দায়িত্বে যখন আল্লাহ নবী বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কেবলমাত্র তারই দাসত্ব করতে হবে, তিনিই বলেছেন দিন প্রতিষ্ঠিত করবে, একমাত্র তারই ইত্তেবা করতে হবে, এছাড়া আর কার ইত্তেবা করা জায়েজ নেই। এই কথা যখন বললেন, আল্লাহর নবীর উপরে খেপে গিয়া সমস্ত কাফের দলের লোকজনেরা আল্লাহর নবীর উপরে হামলা চালালেন, মামলা চালাইলেন। আল্লাহর নবীকে সেদিন মারার জন্য ষড়যন্ত্র করা হলো। আমার নবী সেদিন নবীর বিছানায় সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়া আল্লাহর নবী নিজে হিজরত করে চলে আসলেন। কারণ হলো আল্লাহর নবীকে জীবিত থেকে যুদ্ধ করতে হবে, দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, এজন্যই তাকে নবী হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দায়িত্ব প্রত্যেক মুসলমানের, এই দায়িত্ব প্রত্যেক মুসলমানের। কৃষক, শ্রমিক, মজুরি, দিন মজুরি কাজ করে যারা, টিচার, কবিরাজ, হাকিম, ডক্টর, সকলেরই এই একটি কাজ, আন আকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠার কাজ করা প্রত্যেকের উপরে স্ব জায়গা থেকে ফরজ। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটি কাজ করতে গেলেই আসবে বাধা। সেই বাধার প্রথম নাম্বার বাধা হলো, পরীক্ষা হলো খৌফ, ভয় দেখানো হবে, রাষ্ট্রীয় ভয় দেখানো হবে, রাষ্ট্রীয়ভাবে মামলা হবে। এটা হলো এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। দুই নম্বরে আসবে বিপদ এবং ক্ষুধা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে সূরাতুল বাকারার মধ্যে 155 নম্বর আয়াতে বলে দিয়েছেন, দুই নম্বরে বিপদ এবং ক্ষুধা আসবে। এই বিপদ এবং ক্ষুধা থেকে কেউ মুক্তি পাবে না। যাদের ঈমানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, যাদের ঈমানটা, যাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিবেন, ক্ষুধা দিবেন। জিজ্ঞাসা করতে চান, হুজুর বিপদ এবং ক্ষুধা কেমনে দিবেন? তাহলে আপনি একটু চলে যান সেই নবীর কাছে, যেই নবী একটানা 12 বছর পর্যন্ত অসুস্থতায় থেকে আল্লাহকেও ভোলে নাই। তার নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট সন্তান ছিলেন 27টা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন 4টা। সুন্দরী সুন্দরী স্ত্রীগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে কেড়ে নিলেন। এরপরে সন্তানগুলোকে কেড়ে নিলেন, এক এক করে সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা মেরে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে জিজ্ঞাসা করলেন, আইয়ুব তুমি এখন কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলল, আইয়ুব তুমি এখন কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, তার কাশব খুলে দিয়েছেন, এজন্যই তিনি জানেন যে সকল বিপদ বালা মুসিবতে হর হামেশায় একমাত্র আল্লাহর সাহায্য কামনা করতে হয়। যে কারণে তিনি মুস্কি হাসি দিয়া বললেন, রব্বুল আলামিন আমার মনে হয় অতীতে যত ভালো ছিলাম বর্তমান তার চাইতে আর একটু বেশি ভালো আছি। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, আইয়ুব তোমার স্ত্রীদেরকে মেরে ফেললাম,
তোমার 27টা সন্তান এক এক করে সব মেরে ফেললাম। পৃথিবীর বুকে সবচাইতে বড় কষ্ট হলো কোনো পিতার কাঁধে যদি সন্তানের লাশ ওঠে, সব থেকে বেশি কষ্টের বিষয় হলো এই জায়গায় আল্লাহর নবী বলেছেন। কারণ আল্লাহর নবীরও ছেলে সন্তান ছিলেন, ছেলে সন্তানকে আল্লাহ তাআলা কেড়ে নিয়ে বললেন, আল্লাহ পরীক্ষা করলেন, ওগো নবী আপনার সন্তান মারা গেছে, আপনি সন্তান চান নাকি আপনার উম্মাত চান? আমি তো আপনারে কাউসার দিয়ে ধন্য করে দিলাম, কিয়ামতের ময়দানে আমি আপনারে লিডার বানাবো, সমস্ত নবীগণ আপনার কাছে এসে ধর্ণা ধরবে, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নবীর উম্মাত, আপনার উম্মাতদেরকে জান্নাতে দাখিল না করবেন, ততক্ষণ পর্যন্ত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন নবী আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই মর্যাদা শুধুমাত্র আপনাকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী বললেন, আমি সন্তানকে কাঁধে নিয়ে কবরস্থ করেছি। আল্লাহ নবী বলেন, সবচাইতে বেশি ভারী লাগে, ওজন লাগে, যেন মনে হয় তামাম পৃথিবী কাঁধে তুলে দিয়েছে, খুব কষ্ট হয়ে যায় সন্তানের লাশ কাঁধে করে নিয়ে দাফন করার জন্য। আইয়ুব আলাইহিস সালামকে বললেন, ও আইয়ুব, এই মুহূর্তের মধ্যে তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম মুস্কিয়ে হাসি দিয়া বললেন, আল্লাহ বিগত জীবনের চাইতে এখন সব থেকে ভালো আছি। কারণ হলো এই মুহূর্তের মধ্যে আপনি আমার সাথে কথা বলেছেন, পূর্বের তুলনায় এখন আমার সাথে বেশি কথা বলেছেন। সুতরাং সন্তানের মহাব্বতে নয়, সন্তানের প্রেমে নয়, আমি তো মূলত আপনার সাথে প্রেম করতে চাই। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মা বিপদ ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। আইয়ুব আলাইহিস সালামের সংসারে আয়োন্নতি করার আর কোনো লোক নাই, একেবারে শুধুমাত্র দুইজন বেঁচে। একটা হলো তার শেষ স্ত্রী রাহিলা, হ্যাঁ তার নাম হলো রাহিলা। আমরা রাহিলা থেকে রহিমা সোজা করে বলি রহিমা, আসলে তার নাম ছিলেন রাহিলা, হ্যাঁ তার স্ত্রী। আর শুধুমাত্র আইয়ুব আলাইহিস সালাম নিজে অসুস্থ হয়ে একেবারে কেবিনে শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, সারা শরীরে পোকা, একেবারে অসুস্থ হয়ে জীর্ণ শীর্ণ হয়ে শুয়ে আছেন। আচ্ছা বলেন তো, রোগ ব্যাধি এগুলো কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে না? আল্লাহর হাবিব বলেন, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, এই যে সব কিছু আসে, এগুলো আল্লাহ তাআলার রহমত, বরকত। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষের ঘন ঘন অসুস্থ হয়, বুঝতে হয় যে ওই মানুষটাকে আল্লাহ কবুল করেছেন, ওর ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ তাআলা এই অসুস্থতার মধ্যে দিয়ে মাফ করে দিচ্ছেন, বেগুনা মাসুম করে দিচ্ছেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর, ওই হামান মরার সময় তো জ্বর হয়েছিল, ঠান্ডা হয়েছিল, এরপরে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরাও তো অসুস্থ হয়েছিল, কিন্তু থাকতে হবে ঈমান। অসুস্থ তো হবে, মৃত্যু তো অবশ্যই ধরবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব থাকতে হবে ঈমান। যদি ঈমান থাকে, ওই মতো অবস্থায় যদি সে অসুস্থ হয়, বুঝতে হবে এটা আল্লাহ তাআলার রহমত, বরকত। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালামকে পায়ের তালুতে পোকা দিলেন, হাতের তালু চুলকায়। আমরা কুষ্ঠরোগ বলি না, চুলকায়, হাতের তালু চুলকায়, পায়ের তালু চুলকায়, সারা শরীরে চুলকায়। আমরা দাউত একজিমা বলে থাকি। স্কিন তথা চামড়ায়, ইন্দ্রিয়তে যখন ইনজুরি হয়, অসুস্থ হয়, চাক ধরে ওঠে, চুলকায়, এরকম আমরা দেখে থাকি। আইয়ুব আলাইহিস সালামের হাতের তালু থেকে শুরু করে পায়ের তালু থেকে আস্তে আস্তে উপর দিকে আসে, হাতের তালু থেকে শুরু করে আস্তে আস্তে সারা শরীরে চুলকানো শুরু করে দিল। গোটা শরীরটা একেবারে আস্তে আস্তে ইনজুরি হয়ে গেল। গোটা শরীরে যখন পচন ধরে গেল, আমার ভাইরা ভালো করে খেয়াল করে দেখবেন, যেই জায়গায় বৃষ্টির পানি জমাট হয়ে যায়, ওই জায়গায় বিভিন্ন পাতা, বিভিন্ন আবর্জনা যদি একত্রিত হয়ে যায়, বেশ কিছুদিন যদি ওই জায়গায় থাকে আর পচে যায়, দেখবেন অটোভাবে ওই জায়গায় পোকা তৈরি হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? মানব দেহে এমনি তেল বেশি, এমনি চর্বি বেশি, কোলেস্টেরল বেশি,
যে কারণে মানব দেহের মধ্যে অল্প সময়ের মধ্যে এই তেল চর্বি একত্রিত হয়ে আস্তে আস্তে পচা যখন বেশি শুরু হয়ে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল, সেখানে অটোভাবে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী গোটা শরীরের মধ্যে পোকা দিয়ে দিলেন। মা আসাবাতকুম মিন মুসিবাতিন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে জিজ্ঞাসা করা হলো, ও আইয়ুব, এখন তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মুস্কি হাসি দিয়া বললেন, রব্বুল আলামিন, আমি ভীষণ অসুস্থ, তবে আলহামদুলিল্লাহ এমতো অবস্থায় আমি ভালো আছি, তবে আমি অসুস্থ আছি। রব্বে কারীম, আপনি চাইলে আমারে আরো পরীক্ষা করতে পারেন, আপনার পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি, এর জন্য সর্বশেষ যেটা আমার চাওয়া সেটা হলো আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিবেন। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। পরীক্ষা করে কিন্তু আমারে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দিন। আল্লাহর হাবিব বলেছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, যে ব্যক্তি চুপ থাকে, বিপদে নীরবতা পালন করে, ওই ব্যক্তি অবশ্যই নাজাত পেয়ে যায়। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা শরীরে পোকা দিয়া একেবারে গোটা শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জিকির করছেন, কারণ এখনো পর্যন্ত জিহ্বা, চোখ, এরপরে মাথা মোটামুটি অবস্থায় ভালো আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ধন্যবাদ দিলেন, রব্বে কারীম, আমি জিহ্বা দিয়ে আপনার জিকির করি, আপনার গুণকীর্তন করি, চোখ দিয়ে কিতাব দেখি, রব্বুল আলামিন অন্তত এই দুইটা অঙ্গ, এই দুইটা অঙ্গে আপনি কখনো ইনজুরি করেন না, মেহেরবানি করে আমার এই দোয়াটাকে কবুল করেন। কন্দন করে করে আল্লাহ তাআলার দরবারে এই দরখাস্ত দিলেন। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলেন, তুমি যখন বলেছো জীবন কথা, আমি জীবতেও পোকা দিয়া দেব, আমি দেখব তুমি সর্বশেষ আমার কাছে ধর্ণা ধরো কিনা, আমার কাছে তুমি ধর্ণা ধরো কিনা, আমার কাছে তুমি সবর করো কিনা, আমার কাছে তুমি সাহায্য চাও কিনা। এগুলো সব হলো আমার পরীক্ষা। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আবার পরীক্ষণে বলে দিলেন ক্ষুধার কথা। আল্লাহ নবী এমনিতেই একটু ক্ষুধার্ত, কারণ তার অর্থ সম্পদ উপার্জন করার কেউ নেই। আপনার জমা জমি যদি 50 বিঘাও থাকে, কিন্তু টাটকা নগদ ইনকাম করার যদি লোক না থাকে, এই জমি বেচতে বেচতে সময় লাগবে না, মরার আগে জমি শেষ। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ তাও করে নে বললেন, তুমি যদি রিক্সা চালাও, তোমার রিক্সায় যাত্রী কম হবে। তুমি যদি দোকানদারি করো, তোমার দোকানদারে ওখানে গিয়া খরিদ্দার কম হবে, বেচা কেনা কম হবে, কারণ এটা হলো আমার পরীক্ষা। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, আয় কমায় দিয়া ক্ষুধা লাগাই দিবে, 3 নম্বরে দিবে হলো রোগ ব্যাধি, যেরকম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ অন্তত সব পোকা দিয়েছো, এই জিহ্বাটারে পোকা দিও না। আল্লাহ কয়, আমি ওটারে দিয়ে দিলাম। পরের দিন জিহ্বা খাই যায়, জিহ্বা চুলকায়, কারণটা কি? আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির করছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি এই জিহ্বা দিয়ে তোমার জিকির করি, সকাল সন্ধ্যা হর হামেশায়, সকল অবস্থায় আমি একমাত্র তোমার দাসত্ব করি। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই ব্যক্তি হলো 1 নম্বরের জ্ঞানী, ওই ব্যক্তি হলো 1 নম্বরের মুমিন, যেই ব্যক্তি শুয়ে বসে চিন্তা চেতনায় সকল অবস্থায় আল্লাহ তাআলার গুণকীর্তন করে, আল্লাহ তাআলার দাসত্ব করে। আল্লাহ তাদের ব্যাপারেই বলেছেন, ওই ব্যক্তি হলো 1 নম্বরের জ্ঞানী। সুতরাং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দিয়ে বললেন, রব্বে কারীম, তুমি সব জায়গায় পোকা দিয়েছো, কিন্তু জিহ্বাতে দিও না। কিন্তু পরীক্ষণই দেখতে পেলেন জিহ্বার পচন ধরে গেছে। আস্তে আস্তে যখন এই জিহ্বাতে পচন ধরে গেল, এমনিতেই জিহ্বাটা অল টাইম সর্বক্ষণিক পানির উপরে ভাসে, সর্বক্ষণিক পানি দিয়া লালা দিয়া ভরে থাকে। এই পানিটাকে বলা হয় জেনজিভাইটিস।
জিপ্রোজেনজিভাইটিস দিয়ে সবসময় এই নালা দিয়া জিপ্রোজেনজিভাইটিস দিয়ে একেবারে সবসময়ের জন্য ভেজা থাকে, ভেজা জায়গায় এমনিতেই ঘা, তারপরে যদি আরো ভেজা থাকে বলেন তার দুধ তো পচে যাবে না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির করছেন, কিন্তু চোখ দিয়ে পানি বেয়ে আসছে। আল্লাহ তুমি আমার জিহ্বাটা তো পোকা দিয়ে দিলা। কয় কেবলমাত্র জিহ্বাতে দিলাম, এখন আর একটা অঙ্গ বাদ আছে, এটার নাম চোখ। কারণ তুমি চোখ দিয়ে কোরআন দেখো, চোখ দিয়ে তুমি তাওরাত জাবুর দেখো, ইনজিল দেখো, বিভিন্ন কিতাবাদি পড়ো, তুমি একজন নবী, দিনের দায়ে দাওয়াতি কাজ করো, আমি চোখেও দিয়ে দেবো পোকা। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের মধ্যে পোকা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও আইয়ুব, এই মুহূর্তের মধ্যে তুমি কেমন আছো বলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দন করে করে ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার পরীক্ষা কি শেষ হয় নাই? আমার পরীক্ষা কি আর ফুরাবে না? রব্বুল আলামিন, আমার সব থেকে মজা লাগতো তা হলো এই বিছানায় শুয়ে শুয়ে দুর্গন্ধ অবস্থায় আমি তোমার জিকির গাইতাম, তোমার জিকির করতাম, আর চোখ দিয়ে কিতাব দেখতাম, কিন্তু এখন আর চোখে দেখি না, আর জিহ্বাও নড়াইতে পারি না, জিহ্বাটা বিষে ভরে গেছে। আমাদের শরীরে একটু ফোড়া উঠলে, আমাদের শরীরে একটু বুরুন উঠলে, আমাদের শরীরে একটু খোসা লাগলে এত ব্যথা হয়, আর জিহ্বা পচে গেছে, চোখটা পচে গেছে, গোটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গেছে। এমত অবস্থায় আল্লাহ আমার ভীষণ কষ্ট হচ্ছে, মেহেরবানি করে আমার জন্য একটু ইহসান করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও আইয়ুব, আমি তোমারে পরীক্ষা করলাম তিনটা জিনিস দিয়া, আমি তোমারে পরীক্ষা করলাম তিনটা জিনিস দিয়া, এইবার তোমার স্ত্রীও পরীক্ষা করব তিনটা জিনিস দিয়া। এই তিনটা জিনিস দিয়া যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমি মজুরি হিসাবে দিলাম কানাত লাহুম জান্নাত। একটু জোরে জোরে কর না মারহাবা। একটু মেহেরবানি করে খুব ভালো করে বুঝবেন, আমাদের যিনি জান্নাত দিবেন, জান্নাতুল ফেরদাউস, 4টা নহর থাকবে। ওই ভাই বলছে দুধের নহর, শরবতের নহর, পানির নহর, আর এটা কি মধুর নহর, 4টা নহর এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবেন। মেহেরবানি করে একটু বলেন তো, এই জান্নাতের দাম কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? একসাথে বলেন, কম না বেশি? কাদের দিবেন? আমরা যারা ইমানদার তাদেরকে দিবেন, কিন্তু দেওয়ার আগে এরকম করে একটু বাজায় নেবেন। কেমনে বাজায় নেবেন একটু উদাহরণ দিই, বোঝা সহজ হবে। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর উদাহরণ কেন? আল্লাহ তাও তো কোরআনে বললেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আমি যতগুলো কোরআনের আয়াত আমার নবীকে বুঝাইছি, সবগুলো আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইছি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই এত বড় একটি জান্নাত আমাকে আপনাকে দেওয়া হবে, একটু পরীক্ষা করবেন। তার প্রমাণ আমি আর আপনি ওই সলঙ্গা বাজারে যে গিয়েছিলাম, পালপাড়ার মধ্যে দিয়া, সলঙ্গাতে পালপাড়া আছে না, পালপাড়াতে যা দেখবেন মাটির পাতিল সার করে সাজায় রাখছে। আমরা গিয়ে সেটা কিনি, কেমনে কিনি একটু খেয়াল করেন, খুব মহব্বত করে খেয়াল করেন। একটা মাটির পাতিল হাতে তুলে একটু দেখি যেটা সুন্দর পোড়া কিনা। কি করেন আপনারা? কি টাকা দিয়ে ফাটা পাতিল নেবেন? জোরে বলেন, নেবে? এই মাটির পাতিলটা একটু ঘুরায় ফিরে দেখে একটু থাপড় লাগা দিই, দেখি তো এটা টন টন করে বাজে কিনা। জোরে বলুন, কথা ঠিক কিনা? আরেকটা পাতিল নিলাম, এই পাতিলটা দেখতে বেশি ভালো না, মোটা, একটু উস্কো শুষ্ক, চটা উঠে গেছে, এটা থাপড় দিলাম, ঢ্যাপ ঢ্যাপ করে বাজে। আচ্ছা বলেন তো, টাকা দিয়ে কি কেউ ঢ্যাপ ঢ্যাপা পাতিল নিবে? একটু মেহেরবানি করে এবার বলবেন যে ওই একটা মাটির পাতিলের দাম কয় টাকা? মাটির পাতিলের দাম কয় টাকা? আমি ধরে নিলাম 300 টাকা। জোরে বলেন, কয় টাকা? 300 টাকা। এই 300 টাকার একটা পাতিল কিনতে গিয়ে আমি আপনি দেখে শুনে চোয়ার থাপড় দিয়ে ঘুরায় ফিরায় এদিক সেদিক করে দেখে নিই। একটু মেহেরবানি করে বলেন তো, ওই 300 টাকার পাতিল কিনতে গিয়ে যাচাই বাছাই ছাটাই করে কিনেন, তাহলে আল্লাহর জান্নাতের দাম কি 300 টাকা না তার চেয়ে বেশি? এই জন্যই তো আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। এই 3টা পরীক্ষা করা হবে, এরপরে সর্বশেষ বলা হয়েছে ধৈর্যের পরীক্ষা করা হবে। আমি পরীক্ষা করব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী রাহিলাকে, এই নামটা আমি আল্লাহ দিয়ে দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পছন্দ করলাম, দেখি এই নরম জায়গা তথা জিহ্বা আর চোখ,
এই নরম জায়গায় ন্যাকড়া দিয়া শক্ত কিছু দিয়া ড্রেসিং দিলে চোখ কানা হয়ে যাবো না? দেখি আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী ড্রেসিং দেয় কেমনে। আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী অত্যন্ত বুদ্ধিমাতা, ওই যেইছাকে তেইছা মেলে, রাজার মেলে রানী, ভূতানির ভূতানি মেলে, খবিশের খবিশানি। জয় বলুন কথা ঠিক কিনা? নবীর যারা স্ত্রী হয় তাদের ওই জ্ঞানটা আল্লাহ তাআলা দিয়ে দেন। চিন্তা করে দেখলেন এই নরম জায়গায় ড্রেসিং দেবো, এটা যদি ন্যাকড়া দিয়ে দিই তাহলে ওই আঘাতে হয়তো পর্দা নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে তিনি নিজের জিহ্বা দিয়া চোখটাকে চেটে চেটে পোকা বের করে ড্রেসিং দিলেন। একটু জোরে জোরে করেন না মারহাবা। দিনে 2বার 3বার ড্রেসিং দিলেন। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করলেন। সুতরাং আমরা আপনারা যারা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই এই 4টা পরীক্ষা দিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? কিন্তু আমাদের ইমান যে থাকে থাকে যাই যাই, এখনই যদি হই হই রই রই বাজে হরিণচারা বাজারে একজনকে এখানে পাওয়া যাবে না, সব যাত্রার প্যান্ডেলে। জোরে বলুন কথা ঠিক কিনা? কিছু পাওয়া যাবে। যেমন আল্লাহ নবী 3.5 বছর একটানা দিনের দাওয়াতি কাজ করার পরে মাত্র 3 থেকে 4 জন মুসলমান হইলেন। গিভার নগর থেকে আবু জার গিভারি তার ভাই আনিস দুইজনে মিলে একজোট হয়ে ওই সংবাদ পেয়ে যা দেখলেন যে আল্লাহর নবী সত্যি একজন নবী। আনিসকে বললেন তুই সংসার চালা, আমি আবু জার গিভারি বড় ভাই, আমি চলে গেলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করে বললেন আজ থেকে ইসলামের দাওয়াত কিন্তু সামনে হবে। একটু জোরে জোরে করেন সুবহানাল্লাহ। 3.5 বছরে 5 জন মুসলমান। আল্লাহ তাআলা কবুল করুন। আরেকটা পরীক্ষা হলো ধৈর্যের পরীক্ষা। এই ধৈর্যের ব্যাপারে আমার ভাই বলবেন, এই জন্য আমার আলোচনার সময় শেষ। আমাকে সম্ভবত 8টা পর্যন্তই দেওয়া হয়েছিল নাকি ভাই? আমার সময় শেষ। এই জন্য আমি আপনাদের যা বলতে চাওয়ার চেষ্টা করলাম সংক্ষিপ্ত জ্ঞানের পরিধি অনুযায়ী, আমার যোগ্যতার বহর অনুযায়ী আমি যা বলতে চাইলাম তা হলো আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কোনো নবী, রসুল, গাউস, কুতুব, মোমেন, মুত্তাকি একজনও জান্নাতে যাবে না। সেই পরীক্ষার বিষয়বস্তু হবে 4টা। এই 4টা বিষয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হবার তৌফিক এনায়েত করুন। জোরে বলুন আমিন।